এই আপনি কে? গেট আউট, গেট আউট। সাংবাদিক সম্মেলনে এসে এখানে স্লোগান দিচ্ছে, নেতাগিরি দেখাচ্ছে। গণমাধ্যমে আমরা সর্বমোট 37টি সহিংসতার খবর পেয়েছি, যা 42,000 কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনের বিবেচনা নগণ্য এবং বিচ্ছিন্ন বলে প্রতীয়মান হবে। 15টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জাল ভোটের অভিযোগে 15 জনকে আটকের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এমনকি একজন মন্ত্রী পুত্রের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং একজন আওয়ামী লীগ প্রার্থীতা বাতিল করা হয়েছে। এটাও বাংলাদেশে ঘটে, কিন্তু আওয়ামী লীগের আগে এ ধরনের ঘটনা ঘটে নাই। প্রার্থীতা বাতিল আওয়ামী লীগ প্রার্থীর, অন্য কোন পার্টি, রুলিং পার্টির, এটা অতীতে আমরা দেখিনি। সার্বিক বিবেচনা অতীতের যে কোনো নির্বাচন থেকে এই নির্বাচনে সহিংসতার হাত ছিল খুবই কম। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল নির্বাহী বিভাগের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর অর্পণ করার কারণে নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পেরেছে। নির্বাচন ভালো হয়েছে না খারাপ হয়েছে তা পরিমাপ করার উপায় হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটদানের পরিবেশ বিদ্যমান আছে কিনা। আমরা নিজেরা দেখেছি, গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে, নাগরিকরা নিজেদের মতো করে ভোট দিয়েছে, তাদের কেউ বাধা দেয়। ঢাকার মিরপুরে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট প্রদর্শন শেষে বিদেশি পর্যবেক্ষকরা বলেছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে ভোট গ্রহণ চলছে। ভোটের পদ্ধতি দেখে ভালো মনে হয়েছে বলেই গণমাধ্যম মন্তব্য করেছেন। গণমাধ্যমে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ইউরোপিয়ান বাংলাদেশ ইকোনমিক ফোরামের পর্যবেক্ষকরা। পৃথিবীর এক এক দেশে গণতন্ত্রের চর্চা এক এক রকম। কোন দেশেই শতভাগ নিখুঁত গণতন্ত্র সংজ্ঞা অনুযায়ী বিরাজ করে না। চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত দলের সর্বস্তরের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, নির্বাচন ও গণতন্ত্র বিরোধী বিএনপি জামাত অপশক্তি, নাশকতা, সন্ত্রাস, নৈরাজ্য, গুজব, অপপ্রচার সৃষ্টির মাধ্যমে আমাদের অর্জিত বিজয়কে কলঙ্কিত করার ষড়যন্ত্র করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষদের সাথে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে।